হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের শসা দিয়ে কিভাবে হেলদি এবং ডায়েট স্যালাড বানাতে পারবেন সেই রেসিপিটি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। এই শসার স্যালাড বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম শসা নিয়েছি। শসাগুলোর আমরা উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা শসা ছোট ছোট স্কোয়ার শেপে কাটার জন্য প্রথমে শসাটা পাতলা করে কেটে নেব। তারপর আবার লম্বা স্টিক করে কেটে আমরা ছোট ছোট কিউব সাইজ করে নেব। আমি ঠিক যেভাবে কেটেছি আপনারা ঠিক এইভাবে শসাগুলো কেটে নেবেন। শসা কাটা হয়ে গেলে আমরা এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, যাতে শসা থেকে জলগুলো বেরিয়ে যায়। স্যালাডের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাগুলো একটু বড় সাইজ করে কেটে নেব। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে আমি এখানে পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতা দিলে পুদিনা পাতার ফ্রেগনেন্স সুন্দর আসে। পুদিনা পাতাগুলো হালকা চপ করে নেব। এবার আমি এখানে বেদানা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। 50 গ্রাম আমি চিনেবাদাম নিয়েছি এবং একটা হাফ নারকেল কুড়ো নিয়েছি। চিনেবাদামগুলো আমরা আধ ভাঙা করে ভেঙে নেব। চিনেবাদামগুলো যখন আধ ভাঙা করবেন দেখবেন যাতে বেশি গুঁড়ো না হয়ে যায়। ঠিক আমি যেমন ভেঙে নিয়েছি আপনারা ঠিক এইরকম ভেঙে নেবেন। এবার দেখুন শসার মধ্যে যে নুন দিয়ে রেখেছিলাম কত সুন্দর জল বেরিয়ে গেছে। এবার আমরা এই শসাগুলো দু হাতের সাহায্যে ভালো করে চিপড়ে নিয়ে আরও বাকি জলগুলো বের করে নেব, দিয়ে ঝরঝরে করে নেব। এবার এর মধ্যে আমরা যে নারকেল কুড়ো করে রেখেছিলাম নারকেল কুড়ো অর্ধেকের বেশি দিয়ে দেব। তার সঙ্গে আমরা যে চিনেবাদাম ভেঙে রেখেছিলাম সেই চিনেবাদামও আমরা এর মধ্যে দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী আমরা হাফ চা চামচ চিনি দিয়ে দেব এবং অল্প লেবু রস দিয়ে দেব। তার সঙ্গে পুদিনা পাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দেব এবং অর্ধেক বেদানা দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে একটা ফোড়ন দেওয়ার জন্য ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দেব এবং 1 চা চামচ জিরে দিয়ে দেব। জিরে হালকা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চা চামচ হিং দিয়ে দেব। স্যালাডের মধ্যে এই ফোড়নটাই দিলে স্যালাডের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই এই ফোড়নটা আপনারা অবশ্যই ঘিয়ের সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। এবার এই ফোড়নটা স্যালাডের মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু মেশানো হয়ে গেলেই আপনাদের পারফেক্টলি এই স্যালাড তৈরি। এই স্যালাড আপনারা যারা ডায়েট করেন অথবা ওয়েট লস করতে চান এই স্যালাড আপনারা খেয়ে দেখতে পারেন, অথবা মুখরোচক হিসেবেও এই স্যালাড কিন্তু দুর্দান্ত। আপনারা এই স্যালাডটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।